নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরভূম সমস্ত লোকেশন থেকে এখানে কিন্তু আপনারা আবেদন করার সুযোগ পাবেন। সাথে দুর্গাপুরেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকছে। আপনারা যারা যারা এসবিআই ব্যাংকে কাজ করতে চাইছেন বা এসবিআই ব্যাংকের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাইছেন তারা কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। স্যালারি কিন্তু খুবই ভালো দেওয়া হচ্ছে, 12 থেকে 18,000 টাকার মধ্যে। আপনারা তো সকলে এসবিআই ব্যাংকের নাম শুনেছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে এসবিআই ব্যাংকের ব্রাঞ্চ দেখেছেন। আপনাদের অনেকেরই মনে একটা ডাউট থেকে থাকে যে দাদা সরাসরি কি অ্যাক্সিস ব্যাংকে কাজ পাওয়া যেতে পারে? কারণ অ্যাক্সিস ব্যাংক একটি সরকারি ব্যাংক এবং এই ব্যাংকে আইবিপিএস এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। তো এভাবে ওভার দ্য ভিডিও বা এইচআরের নাম্বার দিয়ে কি রিক্রুটমেন্ট হতে পারে না? আমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা চাওয়া হবে পরবর্তীকালে? তো তোমাদের সবাইকে এই কনফিউশনটা প্রথমেই ক্লিয়ার করে দিই ভিডিওর শুরুতে, যাতে আর কোনো রকম ডাউট তোমাদের মনে না থেকে থাকে। তো প্রথমে বলে রাখি, এই জবের জন্য কোনো রকম টাকা পয়সা ইনভেস্টমেন্ট কিন্তু তোমাদেরকে কোনো কিছু করতে হচ্ছে না। সম্পূর্ণ ফ্রিতে অপরচুনিটি থাকছে, তোমাদের কোনো কিছু ভাবার দরকার নেই। তোমরা যারা যারা আবেদন করতে চাও আমাদের কথা বিশ্বাস করে একবার হলেও কিন্তু আবেদন করতে পারো। ইন্টারভিউ দিয়ে সরাসরি কিন্তু কাজ করতে পারো। তবে একটা বিষয় নিয়ে আবারও একটা কোশ্চেন আসতে পারে, দাদা সব জেলাতে কি পরপর ইন্টারভিউ হবে? দেখো, বিভিন্ন লোকেশন যেমন আমরা ভিডিও শুরুতে বললাম, সমস্ত ডিস্ট্রিক্টগুলোর নাম আমরা বললাম। তো এখানে অনেকে ডাউট হতে পারে সব জেলায় কি একসাথে ইন্টারভিউ হবে? না, সব জেলায় একসাথে ইন্টারভিউ কিন্তু কোনো দিনই পসিবল নয়। স্টেপ বাই স্টেপ কিন্তু হতে থাকবে। আশা করছি আপনারা বুঝতে পারলেন। আপাতত কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা এই সমস্ত লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে। এটা ক্লিয়ার হলে আরেকটা ডিস্ট্রিক্ট, তারপরে ওটা ক্লিয়ার হলে আরেকটা ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আসতেই থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করে আমাদের চ্যানেলটিতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই সকলে জয়েন করবেন। সেখানে কিন্তু লেটেস্ট আপডেটগুলো অবশ্যই সহজে পেয়ে যাবেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না। এরকমই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমরা প্রতিটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করে থাকি, যাতে পরবর্তীকালে আপনাদের কাজ পেতে, কাজ সম্পর্কে বুঝতেও সুবিধা হয়। এবং আমরা সমস্ত জবের ক্ষেত্রে গাইডেন্সও দিয়ে থাকি এবং অনেকেই কিন্তু হেল্প অলরেডি করে এসেছি। যাদের মনে কনফিউশন রয়েছে যে এখান থেকে কাজ হবে না বা এই বিষয়গুলো, তো তারা একবার অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু দেখতে পারেন। কারণ একটা কথা আছে, পেহলে ইস্তেমাল করো ফের বিশ্বাস করো। তো প্রথমে আপনারা একবার ব্যবহার করে দেখুন, তারপরে বিশ্বাস করতে পারেন। তারপরে করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো প্রথমত জানিয়ে রাখি, এসবিআইতে যে রিক্রুটমেন্ট সম্পর্কে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে বা যেগুলো কোম্পানির তরফ থেকে বলা রয়েছে, তার আগে আরেকটা বিষয় একটু তোমাদের ওয়াকিবহাল করে দিই, যে কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না, কারণ টাকা দিয়ে কাজ হয় না। এই বিষয়টা আপনাদের কেন প্রতিটা ক্যান্ডিডেট যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং আপনারাও কিন্তু সবাইকে বলবেন, আপনার বন্ধুবান্ধব কেউ যদি কোথাও টাকা দিতে যায় কাজের জন্য, তাকে বারণ করবেন যে কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে বারণ করবেন। তো প্রথমত জানিয়ে রাখি, এটা ফ্রি জব, ফ্রি প্লেসমেন্ট হবে, কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না এবং আর্জেন্ট জয়েনিং হবে। ঠিক আছে, খুব বেশি দেরি করানো হবে না, জয়েনিং কিন্তু আর্জেন্টেই করিয়ে দেওয়া হবে। বিনামূল্যে চাকরি, কোনো চার্জ নেই। আমরা কোনো প্রার্থীর কাছ থেকে কোনো চার্জ নেব না। অর্থাৎ এখানে কোম্পানি সরাসরি জানিয়ে দিচ্ছে যে কোম্পানি তোমাদের কাছ থেকে কোনো রকম চার্জ নেবে না, অর্থাৎ ফ্রিতে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট দেবে। অর্থাৎ তোমরা সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারছো, তোমাদেরকে কোনো রকম ইনভেস্টমেন্ট কিছু কিন্তু করতে হচ্ছে না, কারণ কোম্পানি সোজাসুজি এই বিষয়টা জানিয়ে দিয়েছে। আর্জেন্ট ওপেনিং ফর ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, অর্থাৎ এখানে বিআরই পোস্টের জন্য এবং আরই পোস্টের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন বা নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিআরই অর্থাৎ ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ আর আরই রিলেশনশিপ এক্সিকিউটিভ। এখানে কী কাজ করতে হবে বা পোস্ট কী আছে? ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, সেলস ক্রেডিট কার্ড ইনসাইড ব্যাঙ্ক ব্রাঞ্চ, এছাড়া কিন্তু ফিল্ড সেলসও রয়েছে। তো দুটো প্রোফাইলের ওপরে বেসিক্যালি রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ, যেটা ব্রাঞ্চের মধ্যেও কাজ থাকে, আবার ফিল্ডেও বেরোতে হয়। আবার আরিতেও কিন্তু সেম, আপনাদেরকে মানে ফিল্ডে বেরোতে হবে, ব্রাঞ্চেও কিছু কাজ থাকবে। জব রোল সেলস ক্রেডিট কার্ড ইনসাইড ব্যাঙ্ক ব্রাঞ্চ। তো ইনসাইড ব্যাঙ্ক ব্রাঞ্চে থেকে আপনাদেরকে ক্রেডিট কার্ড সেল করতে হবে। এবারে অনেকের মনে একটা ডাউট থাকতে পারে, দাদা ক্রেডিট কার্ড আমি সেল করব, মানে কোনো রকম শেখানো বোঝানো হবে কিনা? হ্যাঁ, যারা ফ্রেশার আছো তাদের জন্য একটা বড় অপরচুনিটি, বা যারা এক্সপিরিয়েন্স আছো তাদের ক্ষেত্রে স্যালারি হাইক হবে। যারা ফ্রেশার আছো তাদেরকে কিন্তু কাজ সম্পর্কে বুঝিয়ে শিখিয়ে জানিয়ে তারপরে জয়েনিং করানো হবে। তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, ফিক্স স্যালারি তোমরা ফিক্স পাবে, এরকম কোনো টার্গেটের ব্যাপার কিন্তু এখানে
স্যালারির ওপরে থাকছে না, ফিক্স স্যালারি তোমরা ফিক্স পাবে। জব ডিটেলস বলে দিলাম, এক্সপিরিয়েন্স ইন এনি টাইপ অফ সেলস, তো যে কোনো সেলসের এক্সপিরিয়েন্স থাকলে ভালো। যদি তুমি ফ্রেশার হয়ে থাকো তাও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। যারা যারা আবেদন করতে চাইছো আবেদন করে ফেলতে পারো। কোয়ালিফিকেশান 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের সবার থাকতে হবে। এছাড়া যদি গ্র্যাজুয়েশন পাস তোমরা থেকে থাকো তাহলে খুবই ভালো, তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট লাস্ট যেটা বলা হয়েছে 30 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি কারো খুব ভালো সেলসের এক্সপিরিয়েন্স রয়েছে, নিয়ারেস্ট লোকেশনে পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা লাস্ট 32 অবধি অ্যাপ্লিকেশন করে নিতেই পারো। স্যালারি কত টাকা হবে বা বেতন কত টাকা হতে পারে? স্যালারি 12 থেকে 18,000 টাকার মধ্যে ফিক্স স্যালারি থাকবে। 12 থেকে 18,000 টাকার মধ্যে ফিক্স স্যালারি থাকবে, অর্থাৎ ফিক্স স্যালারি তোমরা ফিক্স পাবে। সাথে কিন্তু পিএফ আছে, ইএসআই আছে, ইনসেন্টিভ আছে। এটা কাজের ওপর ডিপেন্ড করছে, কোম্পানি তোমাদেরকে পিএফ দিচ্ছে, সেটা নিয়েও তোমাদের টেনশন করার দরকার নেই। হায়ার স্যালারি ফর ব্যাঙ্কিং সেক্টর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, যদি তোমার ব্যাঙ্কিং সেলসের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে তুমি হায়ার স্যালারি কিন্তু এখান থেকে প্রেফার করতেই পারো। ওয়ার্ক লোকেশন কোথায় কোথায় আছে সেগুলো একটু বলে দিই। আপাতত ইন্টারভিউ যে সমস্ত লোকেশনে রয়েছে, বলা যেতে পারে এখানে কিন্তু বাজারসাও, সাটুই, বহরমপুর মেন রোড এই সমস্ত লোকেশনে রয়েছে। অশোকনগর, বসিরহাট, বারাসাত, সল্টলেক এই সমস্ত লোকেশনে রয়েছে। তো এই সমস্ত লোকেশনে আপাতত ইন্টারভিউ আছে, তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু আরও লোকেশন আসবে। তো যারা যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই তোমাদের সবার লিঙ্ক থাকতে হবে। যদি না থেকে থাকে তাহলে কিন্তু জয়েনিং প্রসেসে গিয়ে জয়েনিং প্রসেসে আটকে যাবে। তো সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তো লোকেশন আপাতত আমরা কি বললাম, বহরমপুর রয়েছে, সাটুই বলে কোনো লোকেশন আছে বহরমপুরে, তারপরে বাজারসাও বলে লোকেশন আছে বহরমপুর। তো বহরমপুরে কিন্তু আপাতত ভ্যাকেন্সি রয়েছে। বহরমপুরের ক্যান্ডিডেটরা অনেকদিন কমেন্ট করছিল, অনেকদিন ফোন করছিল, SMS করছিল, দাদা বহরমপুর কিছু আসছে না। তো নাও এসে গেছে, আবেদন করো, দেরি করো না। এছাড়া কিন্তু অশোকনগরে ভ্যাকেন্সি আছে। অশোকনগর অর্থাৎ বনগা লাইনে রয়েছে। বসিরহাটে রয়েছে অর্থাৎ হাসনাবাদ, টাকি এই সমস্ত লোকেশনে যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ভিডিওগুলো ফলো করো তারা আবেদন করে ফেলো। বারাসাতে ভ্যাকেন্সি রয়েছে। বারাসাত অর্থাৎ নর্থ 24 পরগনা, নর্থ সাউথ বারাসাত, ঠিক আছে। নর্থ বারাসাত যেটা রয়েছে মধ্যমগ্রাম বারাসাত আপ টু এখানে দমদমের দিকের ক্যান্ডিডেট, তারপরে বিরাটি, দুর্গানগর, মধ্যমগ্রাম, তারপরে বাদু এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটগুলো অ্যাপ্লাই করতে পারো। এছাড়া সল্ট লেকে ভ্যাকেন্সি আছে। সল্ট লেকে যেটা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু সল্ট লেক এখানে যে কোনো লোকেশন থেকে সে কাজ করতে পারো। এবার বসিরহাটের ক্ষেত্রে একটা ছেলে প্রয়োজন রয়েছে, বারাসাতের ক্ষেত্রে 2টো ফিমেল প্রয়োজন রয়েছে, সল্ট লেকের ক্ষেত্রে 2টো ফিমেল রয়েছে, অশোকনগরে একটা মেল একটা ফিমেল, বাজারসাওতে একটা ফিমেল লাগবে, সাটুইতে একটা মেল লাগবে এবং বহরমপুর মেন টাউনে 4টে বিআরই রিকোয়ার্ড রয়েছে, 2টো ফিমেল 2টো মেল। তো সমস্ত কিছু তোমাদের সাথে ব্রিফ করে দিলাম। এবার তোমরা যারা যারা আবেদন করতে চাইছো বা এই জব প্রোফাইলে কাজ করতে চাইছো তোমাদেরকে কি করতে হবে সেই বিষয়ে একটু ক্লিয়ার করে দিই। তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করো, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। আর আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের অফার থেকে থাকে, সেগুলো পারচেস করতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, সেটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও আসতেই থাকবে, কারণ ডিসেম্বর অলরেডি শুরু হয়ে গেছে। তো তার আগে তোমাদের কিন্তু আরও ভালো আর্নিং অ্যাপ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।